সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। তো এই আজকের ক্লাসে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতিক মৌলিক ধারণা। জ্যামিতিক যে মৌলিক ধারণাগুলো আছে সে বিষয়ে কিছু কথা বলবো। আর এই মৌলিক ধারণাগুলো যদি জানা থাকে তাহলে জ্যামিতি বিষয়ে একটা ভালো ফলাফল করা যায়, জ্যামিতি বিষয় জানা যায় বা জ্যামিতিতে কিছুটা নিজের ধারণা বাড়ে। তো জ্যামিতি আসলে কি? প্রথমত জ্যামিতি বিষয়ে আলোচনা করতে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে জ্যামিতি কি। জ্যামিতি যে বিষয়টা, জ্যামিতি হলো গণিত শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা। জ্যামিতিটা কি? আসলে গণিত শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা। এখানে জ্যামিতির অর্থ করতে হলে জ্যামিতিকে দুইটা ভিন্ন অংশে, খণ্ডিত অংশে আমরা প্রথমে অর্থ করব। সেটা হচ্ছে প্রথমত আমরা বুঝবো যে এই জ্যাটা, এই জ্যা অর্থ হচ্ছে ভূমি। এই জ্যার যে অর্থ সেটা হচ্ছে জ্যা অর্থ ভূমি। আর পরের অংশটা হচ্ছে মিতি। এই মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তো আমরা স্বাভাবিকভাবে যেটা বলবো, স্বাভাবিকভাবে বলতে পারি কি যে জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। তাইলে আমার দাঁড়ালো জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। প্রথমত ছিল জ্যা অর্থ ভূমি, আর পরে হচ্ছে মিতি অর্থ পরিমাপ। তো পূর্ণাঙ্গভাবে আমি যদি জ্যামিতি শব্দের অর্থ বলি তাহলে জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। এরপরে তাহলে বলা যায় যে গণিত শাস্ত্রের যে শাখায় ভূমির আকার, ভূমির পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলা হয়। তো আমরা সাধারণত ভূমি, মনে করো যে জমি মাপার ক্ষেত্রে যে বিভিন্নভাবে ভূমি বলতে কি বুঝি? ভূমি বলতে আমাদের সাধারণত জমি, যদি স্বাভাবিক ভাষায় বলি জমি বা আমাদের এই যে ভূপৃষ্ঠের উপরিতলকে সাধারণত বুঝে থাকি। সেই জায়গায় যে আমরা যদি মাঠের চিত্রর কথা বলি, আসলে শহরে যারা থাকো তারা কখনো যদি একটু মাঠের দিকে তাকাও তাহলে এই ভূমির পরিমাপটা এবং ভূমি বিষয়ে একটু বেশি জানতে পারবা, বুঝতে পারবা। যারা গ্রামে থাকো এবং কৃষিকাজের সাথে জড়িত তারা সবচেয়ে বেশি ভালো বুঝবা। যেমন মনে করো যে জমিতে আইল থাকে, তো জমি মনে করো তোমার পাশের জমিটা এরকম, পরে দেখা গেলো এপারে দিয়ে একটা রাস্তা, পরের জমিটা হচ্ছে রাস্তা এরকম বাঘ যদি নাই, পরের জমিটা মনে করো যে এরকম বা এরকম আছে, এরপরে এইখানে জমিটা এরকম আছে বা এরকম আছে, এরকম আছে। এই যে এই বিষয়গুলোর একটা প্রত্যেকেরই একটা মাপ আছে। এইটা মাপার যে কৌশল সেটা জ্যামিতিক কৌশলে মাপা হয়। আর তাই ভূমিকে পরিমাপ করার ক্ষেত্রে, এইসব ভূমি যে তুমি মাপবা, এইসব পরিমাপের ক্ষেত্রে যে কৌশলগুলো ব্যবহার করা হয় সেই কৌশলগুলো এখন আমি আলোচনা করব। এবং এই ভূমির পরিমাপ করতে যে প্রধান এবং মুখ্য বিষয়গুলো তোমার প্রয়োজন সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, শুরু করা যাক। দেখি এর পরের বিষয়টা একটু বলি। যদি এর পরের বিষয়টা বলি তাহলে খেয়াল করো যে এরপরে আসে স্থান। যে ভূমির পরিমাপ নিয়ে কাজ করতে হলে সর্বপ্রথম যেটা সেটা আছে স্থান। যখন কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে স্থান বলা হয়। তাহলে স্থানটা তুমি বুঝলে। তলটা কি? কোনো বস্তুর উপরিভাগে বা অংশকে তল বলা হয়। যেমন তুমি তল বলতে, আমি তোমাকে যদি একটা বক্স বিবেচনা করি, মনে করো এরকম একটা বক্স আছে। তো মনে করো এটা একটা বক্স। তো এই বক্সের দেখো অনেকগুলো তল আছে। এটা একটা ঘনবস্তু আকৃতির হলো, আবার আমি বক্সও বলতে পারি। তো বক্স যদি তুমি বিচার করো তাহলে দেখো যে এইটা একটা তল, এই যে পুরোটুকু আমি ব্ল্যাক করে দিলাম, তাহলে এইটা একটা তল হলো, ঠিক আছে। আবার যদি আমি এরকম করে বলি যে এইটা দেখো, এইটা আর একটা তল হলো, তো মনে করো যে এইটা আর একটা তল হলো। তো একটা ঘনবস্তু স্বাভাবিকভাবে 8টা তল থাকে। তাহলে প্রত্যেকটা অংশকে আমি যদি এখান থেকে এ বি সি আর ডি দেই তাহলে এ বি সি ডি একটা তল হলো। তাহলে এখন তলের ধারণাটা তুমি অবশ্যই বুঝতে পারছো। পরবর্তী অংশটা দেখাবো। এরপরে আসছে লম্ব। তো লম্বটা হচ্ছে কি? খেয়াল করবে, একটি রেখা অপর একটি রেখার উপর দণ্ডায়মান হয়ে যদি 90 ডিগ্রি বা সমকোণ উৎপন্ন করে তবে তাকে লম্ব বলে। তো দেখো একটি রেখা অপর একটি রেখার উপর দণ্ডায়মান হতে হবে। দণ্ডায়মান বলতে কি বোঝো? দাঁড়াইতে হবে। একটা রেখা শায়িত আছে, তার উপর আরেকটা রেখা যদি আমি দাঁড় করাই তাহলে সেই ক্ষেত্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে বা সমকোণ হবে। তো কিভাবে সেটা করা যায় দেখো, একটু খেয়াল করবে। একটা রেখা মনে করো ভূ সমান্তরালে আছে অথবা ভূ সমান্তরালে শায়িত আছে বা ভূ সমান্তরালে আছে, তার উপর যদি আরেকটা রেখা আমি এভাবে সেম দেখো এইভাবে যদি দাঁড় করাই তখন দেখো এর উভয় পাশে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এটা আমি একটু দেখি যে এটা মনে করো এ, এটা বি, এটা সি আর এটা ডি দেই, তাহলে দেখো এখানে এই জায়গা কিন্তু 90, এই পাশেও বলতে পারো 90।
90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, উভয় পাশে কিন্তু তোমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে তোমাকে এই জায়গায় দেখতে হবে যে একটি রেখার উপর আরেকটি রেখা দণ্ডায়মান হয়ে যদি 90 ডিগ্রি কোণ বা সমকোণ উৎপন্ন করে তবে তাকে লম্ব বলা হয়। তাহলে এই যে টোটাল চিত্রটা কিন্তু একটা লম্বের চিত্র। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এরপরে ধারাবাহিকভাবে আমি জ্যামিতিক ভিডিওগুলো দেব। যদি তোমরা এটা দেখো তাহলে অবশ্যই তোমাদের জ্যামিতির ধ্যান ধারণাটা অনেকটা ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।